প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় অর্থাৎ কাজ ক্ষমতার শক্তি নিয়ে বেসিক আলোচনায় হাজির হয়েছি। তো বন্ধুরা, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ইউটিউব অথবা ফেসবুকে 5 মিনিট লেকচার বাই সাদিক সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করবেন। তো আজকে আমি এই বিষয়ে অর্থাৎ কাজ বিষয়ে আজকে একটু বিশদ আলোচনা করব। আসলে কাজটা কি একটু শোনার চেষ্টা করব। কাজ হচ্ছে দৈনন্দিন জীবনে কোনো কিছু করে কাজ বললেও বিজ্ঞানিক কিন্তু কোনো কিছু করা হলেই কাজ হয় না। বিজ্ঞানিক কাজ একটি বিশেষ অর্থ বহন করে। একজন দারোয়ান সারাক্ষণ বসে একটি বাসা পাহারা দিলেন। তিনি বলবেন তিনি কাজ করছেন। কোনো স্রোতে নদী বা খালে একটি নৌকা ভেসে যাচ্ছিল। করিম সাহেব সেটাকে টেনে ধরে রাখছেন। তিনি বলবেন তিনি কাজ করে নৌকাটিকে ঠেকে রেখেছেন, নতুবা সেটি স্রোতের টানে কোথায় ভেসে যেত। এটা কাজ। আসলে কাজের একটা সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। সংজ্ঞাটি হচ্ছে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। মানে হচ্ছে কাজের সংজ্ঞা। তাহলে সাইড নোটে দেওয়া আছে বলকে এফ দ্বারা প্রসার হবে, সরণকে এস দ্বারা, কাজকে ডাব্লিউ দ্বারা। তাহলে বল এফ, সরণ এস, গুণফল কাজ ডাব্লিউ। তাহলে ডাব্লিউ কি এফ এস, অর্থাৎ এফ সমান এফ ডাব্লিউ এফ এস। এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর হচ্ছে ডাব্লিউ এম এস, যেহেতু এফ সমান এম এ লেখা যায় এম এস। এটা হচ্ছে কাজের দ্বিতীয় সূত্র। কাজের একক হচ্ছে জুল এবং 2 নম্বর একক দেওয়া আছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। কাজের মাত্রা দেওয়া আছে এমএল স্কয়ার 10 ইনভার্স 2। মনে করি এ বিন্দুতে বস্তুর উপর এ বি বরাবর বল প্রয়োগ করা হলে এসি বরাবর সরণ ঘটে, অর্থাৎ এস দূরত্ব অতিক্রম করে সেই বিন্দুতে আসে। এ বি এবং এসি এর অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে সেই বিন্দু থেকে এই এ বির উপর একটা ডি লম্ব অঙ্কন করব। তাহলে এডিসি সমকোণী ত্রিভুজের কস থিটা অর্থাৎ এডি বাই এসি, অর্থাৎ এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি এসি সমান সমান এস। আমি সাইড নোটে লিখছি বন্ধুরা। তাহলে ভূমি এবং অতিভুজের মান দেওয়া থাকলে সেটা হচ্ছে কস থিটা, অর্থাৎ কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এডি এর মান দেওয়া আছে হলো এক্স এবং এসি এর মান দেওয়া আছে কি এস। তাহলে নিচে আর গুণন করলে এক্স ইকুয়াল এস কস থিটা, অর্থাৎ 1 নম্বর সমীকরণে বসে পাই ডাব্লিউ ইকুয়াল কি এফ এস। এফ এস লিখছি এফ এস কস থিটা। এটা হচ্ছে তোমার কাজের দ্বিতীয় সূত্র, একটু ভালোভাবে মনে রাখবো। এরপরে 2 নম্বর টপিক্সে দেওয়া আছে বিভিন্ন প্রকারের কাজ, ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ক, অর্থাৎ বিভিন্ন প্রকারের কাজ 2 প্রকার হতে পারে। একটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ, যা ধনাত্মক কাজ লিখছি। আর বলের বিরুদ্ধে কাজ সেটা হচ্ছে ঋণাত্মক কাজ, অর্থাৎ ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। অর্থাৎ ধনাত্মক কাজটা কি, যেমন একটি ডাস্টার টেবিলের উপর থেকে মাটিতে ফেলে দিলে ডাস্টারটি অভিকর্ষ বলের দিকে নিচে পড়বে, অর্থাৎ অভিকর্ষ বল সহকারে নিচে পড়বে, এটা ধনাত্মক কাজ। আর ডাস্টারটি যদি টেবিলের নিচ থেকে যদি উপরে তুলি তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে, এটা হচ্ছে ঋণাত্মক কাজ। অর্থাৎ ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের বিষয়ে এটাই হচ্ছে আলোচনা, একটু ভালোভাবে খেয়াল করব। এরপরে টপিক্স নাম্বার 3 দেওয়া আছে শক্তি। আসলে শক্তি কি বা এনার্জি কি, এই বিষয়ে আমরা একটু ধারণা নেব। কোনো বস্তু কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। বস্তু সর্বমোট যতখানি কাজ করতে পারে তাই হচ্ছে বস্তুর শক্তির পরিমাপ। যেহেতু কোনো বস্তুর শক্তির পরিমাপ করা হয় তা দ্বারা সম্পূর্ণ কাজের পরিমাণ থেকে, সুতরাং শক্তি ও কাজের পরিমাণ অভিন্ন, শক্তির কোনো দিক নেই, কাজের শক্তি একটি স্কেলার রাশি। এই বিষয়ে হচ্ছে শক্তির তোমার আলোচনা। শক্তির মাত্রা ও কাজের মাত্রা একই, অর্থাৎ এমএল স্কয়ার 10/2। শক্তির একক ও কাজের একক জুল, দুটোই একক জুল, অর্থাৎ এটা হচ্ছে শক্তি। আমি লিখছি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, শক্তি ও কাজের পরিমাণ অভিন্ন। কৃত কাজ সমান ব্যয়িত শক্তি, কথা বলেন ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে খেয়াল করব। এর একক শক্তি একটি স্কেলার রাশি, অর্থাৎ এর একক আছে, এর শক্তির একক হচ্ছে জুল, তাহলে শক্তির একটা স্কেলার রাশি হলো স্কেলার। শক্তির বিভিন্ন রূপ দেওয়া আছে, ফর্মস অফ এনার্জি। শক্তি আছে বলে এই জগৎ গতিশীল, শক্তি না থাকলে জগৎ অচল হয়ে পড়বে। আলোক শক্তি আছে বলে আমরা দেখতে পাই, শব্দ শক্তি আছে বলে আমরা শুনতে পাই, যান্ত্রিক শক্তির বদলিতে আমরা চলাফেরা করি, বিদ্যুৎ শক্তির সাহায্যে পাখা ঘুরছে, কলকারখানা চলছে, এই মহাবিশ্বের শক্তির নানারূপে কাজ করছে। মোটামুটি আমরা শক্তির 9টি রূপ পর্যবেক্ষণ করি, আমি লিখছি, অর্থাৎ 9টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে আছে যান্ত্রিক শক্তি, 2 নম্বরে তাপ শক্তি,
3 নম্বরে শব্দ শক্তি, 4 নম্বরে আলোক শক্তি, 5 নম্বরে চৌম্বক শক্তি, 6 নম্বরে বিদ্যুৎ শক্তি, 7 নম্বরে রাসায়নিক শক্তি, 8 নম্বরে নির্গুণ শক্তি, 9 নম্বরে সৌরশক্তি। অর্থাৎ এই যান্ত্রিক শক্তি নাম্বার 1। এই যান্ত্রিক শক্তিকে আবার 2 ভাগে ভাগ করা যায়, আমরা একটু পরে দেখব। অর্থাৎ যান্ত্রিক শক্তিকে 2 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ যান্ত্রিক শক্তি একটা হচ্ছে বিভব শক্তি আর হচ্ছে গতিশক্তি। এটা হচ্ছে তোমার প্রকারভেদ। আসলে বিভব শক্তিটা কি এই বিষয়ে সংজ্ঞা আমরা জেনে নেব। স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। এটা হচ্ছে বিভব শক্তির সংজ্ঞা। সংজ্ঞাটা মুখস্থ করে নেব, খুব ইম্পর্টেন্ট। এরপরে দেওয়া হচ্ছে অভিকর্ষজ বিভব শক্তি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। আসলে অভিকর্ষজ বিভব শক্তিটা কি? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে অভিকর্ষজ বিভব শক্তি বলে। এটা হচ্ছে অভিকর্ষ বিভব শক্তি সূত্র সংজ্ঞা। তাহলে বিভব শক্তির পরিমাপটা আমরা আসলে কীভাবে করব? পরিমাপ এম ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এম ভরের কোনো বস্তুকে যদি এইচ উচ্চতায় ওঠাতে কৃতকাজে হচ্ছে বস্তুটির মধ্যে বিভব শক্তির পরিমাপ। আর এক্ষেত্রে কৃতকাজ হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বল তথা বস্তুর ওজন এবং অভিকর্ষ উচ্চতার গুণফলের সমান। তাহলে এটা হচ্ছে তাহলে বিভব শক্তি বস্তুর ওজন গুণন উচ্চতা। তাহলে বস্তুর ওজন অর্থাৎ ওয়েট, ওজন কাকে বলে বা ওজন কি? বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফলকে বস্তুর ওজন বলে। বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফলকে বস্তুর ওজন বলে। তাহলে ডাব্লিউ সমান এমজি। তাহলে বস্তুর ওজন ডাব্লিউ লিখছি, উচ্চতা এইচ লিখছি। অতএব ডাব্লিউ সমান এমজি লেখা যায়। এটা হচ্ছে ডাব্লিউ সমান এমজি, এইচ অতএব ইপি সমান এমজি। এটা হচ্ছে তোমার বিভব শক্তির সূত্র।